24 ঘন্টা দেখতেছি আমাদের উপদেষ্টা এবং সরকার কি সিদ্ধান্ত নেয়, কি কার্যকরী পদক্ষেপ নেয়। তো সরকার যদি সদিচ্ছা থাকে তাহলে হচ্ছে ওসমান হাদি ভাইয়ের যে খুনিরা এরা অচিরেই অ্যারেস্ট হতো, 1 সপ্তাহ সময় লাগতো না। আর আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি যে ওরা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে। তো এটা আমাদেরকে বিপ্লব পরবর্তী আমাদের যে সরকার ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে, এই ইন্টারিম গভর্নমেন্ট যে বিপ্লবীদেরকে নিরাপত্তা দিতে পারে না এবং বিপ্লবীদের যে জান মাল এর হেফাজত করতে পারে না, এটা মানে তাদের খুবই চরম ব্যর্থতা। আমরা এই সরকার, এই লুথা ইন্টারিম গভর্নমেন্ট কখনোই চাই নাই। এখন সেজন্য আমরা আমাদের বাইকে হারিয়েছি, সামনে আরও কোনো বাইকে হারাতে চাই না। তো এই পর্যায়ে আমরা আমার প্রশ্নটা ছিল 24 ঘন্টার আলটিমেটাম শেষ হলে সরকারের কাছ থেকে যদি আপনারা প্রত্যাশিত জবাব না পান তাহলে কি করবেন? এরপর হচ্ছে আমরা বসবো, সবাইকে নিয়ে বসে আমরা কার্যকরী যে সিদ্ধান্ত নেওয়া যায় আমরা সেটা ঘোষণা করব পরবর্তীতে। আমরা এখনও সুনির্দিষ্টভাবে কোনো কর্মসূচি দিই, আমরা 24 ঘন্টা দেখতেছি আমাদের উপদেষ্টা এবং সরকার কি সিদ্ধান্ত নেয়, কি কার্যকরী পদক্ষেপ নেয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আপনার সহকর্মীদের সাথে তো আলাপ হয়েছে যে আপনারা কি ধরনের কর্মসূচির দিকে যাবেন? আমাদের 2-3টা সম্ভাব্য কর্মসূচি আছে। একটা হচ্ছে মাস টু যমুনা, আর একটা হচ্ছে আমাদের যে 4 জন উপদেষ্টা আমরা ইতিপূর্বে আপনারা জানেন, এই 4 জনের পদত্যাগ সহ খুনিদের অ্যারেস্ট এর ব্যাপারে নেক্সট যাতে কার্যকরী পদক্ষেপ হয় এরকম উপদেষ্টা। মার্চ টু যমুনা একটু ব্যাখ্যা করবেন যে মার্চ টু যমুনার টার্গেটটা কি থাকবে আপনাদের? টার্গেটটা হচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পুলিশ প্রধান সহ যারা এই সেক্টরে মানে খুনিদেরকে ধরার ক্ষেত্রে যে ফাংশন করার কথা ওনারা করে না, ওনাদের পদত্যাগ নিয়ে আমরা ওখানে অবস্থান করব। এবং যমুনায় তো কোনো উপদেষ্টারা থাকেন না বা প্রশাসন, পুলিশ প্রশাসন না, তাদের তো আলাদা প্রধান উপদেষ্টাকে আমরা মার্চ টু যমুনা কেন? প্রধান উপদেষ্টাকে করে মূলত আমরা দেখানোর জন্য, যেহেতু এখান থেকে সব সিদ্ধান্ত সব উপদেষ্টারা করেন, আমরা সেজন্য ওই জায়গাটায়। সেই ক্ষেত্রে কি আপনারা প্রধান উপদেষ্টার পদত্যাগের দিকে দাবিও করবেন এমন যে মার্চ টু যমুনার অর্থ? প্রধান উপদেষ্টার পদত্যাগের সিদ্ধান্ত এখন আমরা নেই না, অথবা এটা নিয়ে ভাবছি না।